আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন যে বাইশটা চাকা লাগাচ্ছে আর আমি যে চাকা খুলে সব কমপ্লিট করলাম। এই যে আজকে যে কারণে চাকাটা বাস্ট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার চাকা, এই দেখেন কি অবস্থা হয়েছে বাস্ট হয়ে, মানে বাস্ট হয়ে বাদ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এই দেখেন ভয়াবহ অবস্থা কীভাবে চাকাটা বাস্ট হইলো। দেখেন যে বিড আছে, এখনও যে বিড আছে এই চাকা চলার কথা। এই দেখেন টিউব কী হয়েছে বাস্ট হয়ে, এই দেখেন অবস্থা একদম টিউব বাদ। এই প্রথম চাকাটা মানে এর আগে পাংচারও হয় নাই, আজকে একদম বাস্ট হয়ে মনে করছে চাকা উড়ে গেছে গা। ভয়াবহ অবস্থা। এই যে দেখেন চাকার অবস্থা, টিউব বাস্ট হয়ে শেষ, মানে টিউব বাদ। আর আমি আপনাদেরকে চাকাটা দেখাচ্ছি। এই দেখেন যে চাকার ভিড় আছে এমআরএফ তারের চাকা, যে ভিড় আছে আর অনেক দিন চলার কথা ছিল, মানে চাকাটা কোনো জায়গায় সমস্যা ছিল না বা পাংচার হয়েছিল না। তারপরে চাকাটা এমআরএফ চাকাটা বাস্ট হয়ে গেল। এটা বাস্ট হওয়ার কারণ যদি আপনারা বলতে পারেন, এই চাকাটা এই দেখেন কীভাবে বাস্ট হয়েছে, এটা কোন কারণে বাস্ট হয়েছে আপনারা কি বলতে পারবেন? আপনারা বলতে পারবেন এই চাকাটা বাস্ট হওয়ার একমাত্র কারণ হলো এই চাকাটা বয়স হয়েছে। যখন তার চাকাগুলো একটু বয়স হয় তখন এই যে চাকাগুলো হাওয়া ধরে, তখন হাওয়া ধরলে এই যে চাকাগুলো এইভাবে বাস্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারতেন। দেখেন তার চাকা কী সুন্দর করে তার, দেখেন এই যে তারটা দিচ্ছে এই জায়গায়, যে এই যে দেখতে পারতেছেন এই জায়গায় তার দিচ্ছে। আর এই যে বাইকটা ফিল্ডার হাওয়া দিতেছে, এটাকে বলে ফিল্ডার। কে কে চিনেন? এটা মানে মানুষের যেরকম নাক ওইরকম এটা হলো গাড়ির নাক। আশা করি আপনারা বুঝতে পারতেন। এটা কিন্তু আমরা প্রতিদিনই হাওয়া দেই, কারণ এটা হলো এই যে আমাদের বিনিময় গাড়ি, ওই যে দেখতেই পারতেছেন বিনিময় গাড়ি, ওই গাড়ির চাকা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন ওই গাড়ি ওই গাড়ির ফিল্ডার, ওই যে দেখতেই পারতেছেন ফিল্ডারটা, এটাকে বলে গাড়ির নাক। এইখানে যে ফিল্ডার হাওয়া দিয়ে আছে, যে আমার ইঞ্জিন মিস্ত্রি, ওটা আমার উস্তাদ, দেখতেই পারতেছেন ফিল্ডারটা হাওয়া দিয়ে নিয়ে গেল। ওই যে বিনিময় গাড়ি, এই গাড়ি ফিল্ডারটা কিন্তু প্রতিদিনই হাওয়া দেওয়া হয়। আর এই দেখেন আপনার যে কারণে আপনার যে ভিডিওটা আমি করতেছি, এই দেখেন চাকার অবস্থা। যে এখন যে জায়গায় তার দিচ্ছে একটা, এই জায়গায় দুইটা তার যদি দিত, এই জায়গায় যদি দুইটা তার দিত তাহলে কিন্তু এই চাকাগুলো হাওয়া ধরতো না। তাহলে যে চাকার আপনি ভিড় দেখতেছেন, এই ভিড় শেষ করে যাওয়ার পরে চাকার ভিতরে তার, মানে এই যে তার যে আছে তার যখন ধরতো তখন কিন্তু চাকাটা বাস্ট হইতো। কিন্তু তার দিচ্ছে তার হলে একটা করে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খালি, এটা ইন্ডিয়া কিন্তু এইভাবে এক তার দিয়ে কিন্তু চাকা বানায় না, কারণ ইন্ডিয়া চাকা বানায় হলো দুই তার দিয়ে। আর আমাদের বাংলাদেশের চাকাটা আছে, এই চাকাটার ভিতরে তার থাকলে একটা, কারণ এটা কিন্তু সিন্ডিকেট, এটা কিন্তু সিন্ডিকেট করা হয়েছে। আর আমাদের বাঙালিরা অর্ডার দিয়ে চাকা বানায় নিয়ে আসে, আর ইন্ডিয়াদের জন্য তারা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আপনার দুইটা তার থাকতো, এই যে একটা তার দিয়ে সিঙ্গেল, তার কিন্তু চাকাটা হাওয়া ধরতো না, চাকাটা বাস্ট হতো না। এই চাকাটা বাস্ট হওয়ার কারণে এখন এক জোড়া চাকা কিনতে হবে মালিকের। একটা চাকা বাস্ট হলে এক জোড়া চাকা কিনতে হয়। এখানে যে একটা চাকা ঘরে ছিল মালিকের, মানে এই মামার যে গাড়ি, মামার বাড়িতে একটা চাকা ছিল, পরে যে চাকাটা নিয়ে আসছে ওই চাকাটা মানে এখন স্পেয়ার থাকবে, আর স্পেয়ার চাকাটা অনেক ভালো ছিল, এখানে ওই চাকাটা জোড়া মিলে লাগানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন এই যে এই চাকাটা বাস্ট ফাটা দামে বিক্রি করতে হবে, বা আমি কিনা রেখে দেবো। আর এই যে দেখতেছেন বাইশটা এখন চাকাটা লাগাতে, এটা বাসায় ছাদ ছিল স্পেয়ার চাকা, বাসায় রেখে দিলে এখন ওই চাকাটা ফিটিং করা হচ্ছে, যে বাইশটা ফিটিং করতেছে আর আপনাদেরকে দেখাইলে আমি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কে কে বুঝতে পারছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর কে কে এইদিকে ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।